প্রথমে তেল গরম, তারপরে কুচি করা পেঁয়াজ, তারপরে চলে আসবে কাঁচা লঙ্কা কুচি করা, তারপর আসবে শুকনো লঙ্কা, গোটাগুলোকে ফেলে দিয়ে দিতে হবে। তারপরে মাছের তেলটাকে হালকা হালকা ছোটো ছোটো করে পিস করে নিতে হবে। এই দেখুন পিস হচ্ছে। হালকা করে যখন এটা লাল লাল হয়ে আসবে তারপর দিতে হবে বেগুন। বেগুনগুলো সব দেওয়া হবে। তারপরে দিতে হবে কুচি করে রাখা আলু। আলু আমাদের চলে এসছে, আমাদের রান্না হচ্ছে হিটারে। বেগুন আলুটা আমাদের হালকা হালকা যখনই কষা হয়ে যাবে তারপর দিতে হবে মাছের তেলটা। কোনোটা বড় পিস, কোনোটা ছোটো পিস, কোনো অসুবিধে নেই। খেতে হবে দুর্দান্ত। এই রান্না যে একবার খাবে গরম ভাতের সাথে সে কোনোদিনও ভুলতে পারবে না, এটুকু শিওর। এবারে মাছের তেলটা দিয়ে হালকা হালকা করে এটাকে কষতে হবে মিনিট 2 মিনিট কষানোর পর হালকা ধনে গুঁড়ো, হালকা দিতে হবে কাশ্মীরি মির্চ, হালকা জিরা গুঁড়ো, হালকা পড়বে চিকেন মশলা একদম হালকা মতন, অল্প একটু মাত্র জিঞ্জার গার্লিক পেস্ট সামান্য। এবারে এটাকে হালকা মতন কষতে হবে মিনিট 2। যখনই হালকা হালকা সাইডে তেল ছেড়ে যাবে তখনই এটা জানবেন যে হয়ে গেছে। আমাদের একটা ভুল হয়েছে, হলুদ দিতে ভুলে গেছি, সে হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ একদম বিন্দু মাত্র। 2 মিনিট কষানোর পর কালার আসবে এমনি। আরও 2-একটা উপকরণ বাকি আছে, সেটাও কিন্তু দেওয়া হবে। এবারে লাস্ট দেবো হালকা করে টমেটো, কুচি করা টমেটো। আরেকটা উপকরণ পড়বে, সেটা হচ্ছে একদম লাস্ট ফিনিশিংয়ে হালকা করে গরম মশলা। তো ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে মাছের তেল। দেখতে খারাপ হলেও খেতে কিন্তু দুর্দান্ত। গরম ভাতের সঙ্গে পুরো চেটে পুটে খাওয়া যাবে। ও এত সুন্দর না, দেখেই পুরো একদম জিভে জল চলে আসছে।